إن الحمد للذي أكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا امتنانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورحيمنا وملجانا ومأوانا لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرب দেশের কাফেররা তারা কত ভাগ্যবান নবীজির হাতে হাত রাখিয়া তারা হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইসলাম প্রসার করতে নবী গিয়েছিলেন তায়েফে তায়েফবাসী না বুঝিয়া মারল পাথর নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা لنا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी हुई जिसे अल्लाह मिले बलगल उलम बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खुसालिह لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই কেহু নাই আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শুনে মন ওই নামেরই সুর শুনে মন হয় যে আকুল পারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান আযম, আজিজ কৃষক যুবক ভাইয়েরা, কচিকাঁচা বেগুনা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে শোনা যাচ্ছে, পর্দার অন্তরালগত সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যেমনই আপনাকে আমাকে সুস্থতার সঙ্গে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন, এই জন্য মাবুদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার সঙ্গে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার মতো আমার মতো অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজন হাসপাতালের বেডে শুয়ে আছে, কাতরাইতে আছে। আল্লাহ যে ইচ্ছাইতে আপনাকে আমাকে ভালো রেখেছেন, এই জন্য মাবুদের শুকরিয়া করার দরকার আছে কি নেই? আপনি শুনেন, আপনার আমার বলতে পৃথিবীর ভিতরে কিছুই নেই, কিচ্ছু না। আমি বলি, আপনি যদি বলি যে এই হাতটা কার, আপনারা বলবেন এটা আমার হাত, এটা হুজুরের হাত। আসলে এই হাতটাও আমার অধীনস্থ কর্মচারী নয়, এই হাত আমার আদেশ মানে না, এই হাত আদেশ মানে কার? একটু আগে সভাপতি বলছে ফারুক ভাইয়ের জ্বর, বলছেন না? আপনারা শুনছেন তো? তো ওনার শরীর যদি ওনার হইতো, উনি কি চায় ওনার শরীরে জ্বর থাকুক? তার মানে হইলে ওনার শরীরে ওনার আদেশ মানে না, এই শরীর আদেশ মানে কার? তো কিসের? নিজের বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নিজের নাই। হাত আমার আদেশ মানে না। আমি আপনাদের এখানে আসার আগে মোহাম্মদনগর একটা মসজিদে শুধু জুমা দিতাম, আমার মাদ্রাসার পাশে। বেশি দিন না, অল্প কিছুদিন দিছিলাম। আমার পরবর্তীতে ওখানে যে একটা খতিব ছিল, উনি দীর্ঘদিন ছিল। এই আমি আসার সময় এখন নবীপুর বাজারে তার লগে দেখা হইল। এক পাড়ে ওই যে স্ট্রেচার দিয়ে হাঁটতেছে, পাও এটারে একদম শেষা শেষা হাঁটতেছে, একদম মানে আলগাইতে পেতেছে না, শেষরে যে শেষরে হাঁটতেছে। বললাম যে, আমি হুন্ডা ব্রেক করে জিজ্ঞেস করলাম কি সমস্যা? বলে যে জ্বর হয়েছে, জ্বর, জ্বরের লগে খিচুনি এসছি আর পাও এটা চলে না। এখন পাও এটা বলছে যে যতদিন বাঁচে এতদিনে এইভাবে থাকবো। এখন আমার প্রশ্ন হইল, ওনার পাও তো ওনার আদেশ মানে না, এই পাও আদেশ মানে কার? তা আমরা যারা নিজেরা নিজেদেরকে নিয়ে অহংকার করতেছি, আল্লাহর হুকুম ছাড়ি দিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছি,
আমার 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 করে 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 পাগল হয়ে গেছি। একখানা চোখটা, আমি গত জুমে বলছি, চোখটারে বন্ধ করো আর নিজের সঙ্গে নিজে একটু কথা বলো, নিজের বিবেকের লগে নিজে একটু কথা বলো, নিজের আকলের লগে নিজে একটু কথা বলো। ওরে বাজি, আমি আপনি যদি গত জুমায় বলছি, বলবেন যে হুজুর প্রত্যেক জুমা একই কথা বলে, কিন্তু আসলে যেগুলো আমাদের দরকার সেগুলোই তুই বলা দরকার। হাবির মে জিরবিয়া কিচ্ছা তো অনেক শুনছেন। এক সময় মানুষ আমরা দেখছি ছোটবেলায় মুরব্বীরা হারিকেল একটা লই জোনপুরি হিসাবেরা মাহফিল করতে করতে আসতো, হারিকেলে গেলে মুরব্বীরা যাইতো, তো হুজুরেরাও ওয়াজ করতো যে কি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফালাইছে, তারপরে যাই নমরুদে এটা করছে, মুসা নবীর উপরে নির্যাতন হয়েছে, ইউনুস আলাইহিস সালামের উপরে নির্যাতন হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল এই ধরনের নির্যাতন করছে। এগুলো শুনতো মুরব্বীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতো আর গামছা দি চোখ মুছতো। এখন দেখা যায় এর চাইতে ভয়ঙ্কর জিনিস দুনিয়ার ভিতরে এখন ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখা যায়। আইয়ামে জাহিলিয়াতে একটা ঘটনা নাই, জীবন্ত মানুষেরও জবাই করছে, জবাই করে রান্না করছে, রান্না করে খাই ফেলছে। এই ধরনের আইয়ামে জাহিলিয়াতের ভিতরে ঘটনা সংঘটিত, কিন্তু এখন তো আপনি এগুলো দেখতেছেন, জীবন্ত মানুষেরও জবাই করে রান্না করে খাই ফেলতেছে। এতে কি আগে তীর মারাই না কেন শুনি সুবহানাল্লাহ করবো না, এই জ্ঞান শুনবো। বর্তমানে আইয়ামে জাহিলিয়াত যে যোগটাকে বলা হয়েছে, ওই যোগটার চাইতে ভয়ঙ্কর যোগ আমি মনে করি বাংলাদেশে চলতেছে। ওই যোগে মানুষের কাছে ঈমান ছিল না, বাপের কাছে মেয়ে নিরাপদ ছিল না, ভাইয়ের কাছে ভাই নিরাপদ ছিল না, বন্ধুর কাছে বন্ধু নিরাপদ ছিল না, স্বার্থের কাছে তারা সবকিছু বিলীন করে দিত। কিন্তু বর্তমানে এখন তাকান তো, আমাদের কাছে ঈমানও আছে, মাঝে মধ্যে নামাজও আছে, আবার ইসলামী মূল্যবোধও আমাদের কাছে আছে, ইসলামী রাষ্ট্রও আমাদের কাছে আছে, আমাদের সরকারও ইসলামী রাষ্ট্র। এরপরেও আমাদের দেশে জানা বন্ধ হয়েছে, জানা বন্ধ হয়েছে, সুদ আছে না নাই, ঘুষ আছে না নাই, মারামারি হত্যা। তার মানে হইল যারা ঈমান ছিল না তারা করেছে, তারা আল্লাহ বিশ্বাস করতো না। এখন আমরা আল্লাহ বিশ্বাস করার পরেও যদি আমরা এগুলো করি, তো আমরা তো কাফেরের চাইতো খারাপ। নাউজুবিল্লাহ বলেন। আমরা একটু নিজের লগে নিজে কথা বলি, কি করুম দুনিয়া করি, কি করব, আজ মরিলে কালকে তো 2 দিন, আজ মরিলে কাল 2 দিন। আজকে মানুষ আপনার জন্য কান্নাকাটি করবে, 6-7 দিন আপনার ছেলে মেয়ে কান্নাকাটি করবে, এরপরে আপনার চাচা জ্যাঠা যারা আছে তারা কি আপনারা সান্ত্বনা দিবে, বা আসিরে কান্দির তো লাভ নেই, বাপ তো আর ফিরি আসতো না, আইয়ো দুনিয়াদারি কেমনে করতে, মানে তার মানে এলো বাপ ইগাল্লাই আর কান্দি লাভ নেই। স্ত্রী কান্দের ওই জালে আয় বুঝার, জাল রে বোন রে, ইগাল্লাই ওনার কান্দি তো লাভ নাই, ইগা তো আর কবর তুমি ফিরি আসতো না। স্বাভাবিকভাবে চলার চেষ্টা করো, এরপর আপনার স্ত্রীও আস্তে আস্তে ভুলি যাব। এতদিন পাশে বালিশ দিত 2টা, একটার ভিতরে আমি থাকুম, একটার ভিতরে আমার স্বামী থাকবো। যখন মারা গেছে 2-1 দিন বালিশিকের দিকে রেনবো, আরে স্বামী রে এই বালিশে থাকতো, এই বালিশে থাকতো, এই বালিশে থাকতো। 2-4 দিন কান্নার পরে বালিশিকেরা আনি নিজের বালিশের উপরে ডবল করে দিব, বা ইগা বালিশ খালি রাখি লাভ নেই, ইগা আর আসবে। একটু নিজের লগে নিজে কথা বলেন, দেখবেন আপনার ভিতরে অটোমেটিক পরিবর্তন আসি যাব। আমি যতই বলি আপনার আমার পরিবর্তন হবে না। বাজিরে আপনি আমি যদি আজকে জোহরের নামাজটা না পড়ি, আসরের আগে যদি আপনার আমার মরণ হইয়া যায়, আপনি বেনামাজি হইয়া কবরে যাবেন, আপনি বেনামাজি হইয়া কবরে যাবেন। আপনার আর প্রশ্ন করার দরকার নাই তুমি কি দুনিয়াতে নামাজ পড়েছ। আপনারা শুনেছেন কবর জগতে প্রথম প্রশ্ন করা হবে কিসের, নামাজের। কিসের, নামাজের। তা আপনি তো জোহরের নামাজে পড়েন নাই, তা আপনারে আর অন্য নামাজের কথা জিজ্ঞাসা দরকার আছে। আপনি তো জোহরের নামাজ পড়েন নাই, আপনি তো আসর পড়েন নাই। মাগরিবের আগে যদি মারা যান আপনি তো বেনামাজি হয়ে যাবেন। আপনি তো এশারটা পড়ে ঘুমান নাই,
রাত্রে যদি আপনার মরণ হইয়া যাবে নামাজি মারা যাবেন, একদম লজিক সোজা। হাদিসের ভিতরে এসেছে কোন লোক যদি রাত্রে ইশারের নামাজটা আদায় করে ঘুমায় আর কোরআনের কিছু সংখ্যক আয়াত কারিমা তেলাওয়াত করে ঘুমায়, রাতের বাকি অংশের ভিতরে ওই লোকটার যদি মরণ হইয়া যায়, দুনিয়ার মানুষ তাকে কবরস্থ করার পরে আল্লাহর হুকুমে লোকটা যখন কবরের ভিতরে যখন রূহ পাবে, রূহ প্রাপ্ত হবে, তার কানের ভিতরে অটোমেটিক আল্লাহর কোরআনের শব্দ তার কানের ভিতরে শুনতে পাইবে, তার জবান দিয়ে আল্লাহর কোরআনের ধ্বনি উচ্চারিত হতে থাকবে। আর কোন লোক যদি নামাজ না পড়ে ঘুমায়, গান বাজনা ইত্যাদি খারাপ জিনিস যদি সে ঘুমায়, এই অবস্থায় যদি তার মরণ হইয়া যায়, কবরে নিঃশ্বাস প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দৃশ্য তার চোখের সামনে ধরা হবে। লোকটার গানের ভিতরে ওই বাকি গানটা, যে গান শুনতে শুনতে সে ঘুমাইছে, বাকি গানটা তার কবরের ভিতরে শুরু হইয়া যাবে। আরে বাকি গান যদি কবরের ভিতরে যদি শুরু হইয়া যায়, বলেন তো লোকটা জান্নাতি না জাহান্নামী? দেখতেই তো বোঝা যায়। এই জন্য বাজি প্রত্যেক দিন একই ওয়াজ করবো না, আপনাদের আল্লাহ দোহাই লাগে, নামাজ ছাড়ি দিবেন না। নিঃশ্বাস আছে যতক্ষণ, হোশ ঠিক আছে যতক্ষণ, নামাজ ছেড়ে দেওয়া যাবে না ততক্ষণ। নামাজ মাফ হচ্ছে পাগল, যার মাথা ঠিক নাই, পরনে লুঙ্গি আছে কি নেই এটা হোশ নাই, স্মৃতিশক্তি তার নেই, তার জন্য কি নেই, নামাজ মাফ। শিশু, ছোট বাচ্চা, তার জন্য নামাজ নাই। কিন্তু হুঁশ আছে যতক্ষণ, নামাজ আদায় করতে হবে ততক্ষণ। হাদিসের ভিতরে এসেছে আপনি সাগরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ভ্রমণ করতেছেন, মাঝখানে যাবার পরে হঠাৎ সাগরের ভিতরে জোয়ার এসে গেছে, বিকট জোয়ার। আপনি যে ট্রলারের ভিতরে উঠেছেন, ট্রলার একেবারে উঁচের দিকে উঠে যায়, আবার নিচের দিকে নামে, আপনি বাঁচবেন কি মরবেন এর কোনো গ্যারান্টি নেই। ওই অবস্থায় বাতাসের সঙ্গে আপনার কানের ভিতরে যেই কোনো নামাজের আজান আপনার কানের ভিতরে পৌঁছতেছে, দূরে আজান হতেছে, কানের ভিতরে শব্দটা এসতেছে, হাদিসের ভিতরে এসেছে, তখন ওই অবস্থায় ওই মৃত্যু মুখের যাত্রী অবস্থায়ও তুমি ইশারায় আগে নামাজ আদায়। মা সন্তান ডেলিভারি করতেছে, এখনো প্রেগনেন্ট হয় নাই, এখনো প্রেগনেন্সির সম্ভাবনা আসে নাই, প্রেগনেন্সির ব্যথা, একবার মাগো, একবার বাবা গো, একবার আল্লাহ গো, একবার গেছি গো, হাই হুতাশ করতেছে, মায়ের শরীর থেকে পসিনা বাইর হইতেছে, শুধু গামাইতেছে, দাত্রীমা তার কোফালটা মুছে, মা একটা ভিজা গামছা নিয়ে মেয়ের ঘামগুলোরে মুছে দিতেছে। এমত অবস্থায় এখনো শরীর নাপাক হয় নাই, এমত অবস্থায় আজান দিয়েছে, মায়ের কানের ভিতরে শব্দ গিয়েছে, এখনো নাপাক পানি ভাঙে নাই, এখনো শরীর অপবিত্র হয় নাই। হাদিসের ভিতরে এসেছে ওই অবস্থায় মাগো আব্বা গো কই শিক্ষার না মারিয়া, মা তুমি নামাজ আদায় করতে হবে। চিন্তা করছেন নি? চিন্তা করছেন? আমি আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমার 4টা সন্তান দিচ্ছে, 2 মেয়ে 2 ছেলে, আলহামদুলিল্লাহ। 4টা সন্তান ডেলিভারির সময় আমি ঘরেই ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি দেখছি স্ত্রীরা প্রসব বেদনার যন্ত্রণা কত ভয়ঙ্কর, আমি আল্লাহ আমার দেখাইছে। প্রত্যেকটা বাচ্চা ডেলিভারির সময় আমি মনে করি মৃত্যুর আর ডেলিভারির পেন ফরাগাতা আছে বলে আমার বিশ্বাস হয় না। কি যন্ত্রণা সে সহ্য করেছে। স্বাভাবিক ডেলিভারি যাদের হয় কলিজাটা ভেঙে যায়। এই অবস্থায় বলা হয়েছে যে ওই অবস্থায়ও যদি নামাজের আজান তোমার কানে যায় আর নামাজ আদায় করতে হবে। আর আমি সুস্থ সবল একদম ফ্রি মানুষ, হয়তো দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলতেছি, হয়তো চা খাইতেছি,
হয়তো এখানে সিনেমায় গিয়ে লাগাইতেছি, সিনেমা চাইতেছি আর বিড়ি টানতেছি। আহারে মুসলমান, বিবেক করে খাটাও বাজি। ডেলিভারির সময় মাকে বলতেছে, মা গো আব্বা গো শিক্ষার নামারি নামাজ দাও, আর আমি সুস্থ সবল একটু ফাউটারে লাড়ামু, বিড়ির টকটারে ছাড়ি দিমু, ক্যারাম বোর্ডের গুটিটারে বাদ দিমু, নামাজটা আদায় করুন। এই লোকটা আমি সুস্থ সবল অবস্থায় ছাড়ি দিতে পারতেছি না, কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আমি এটাই ভাবি পাই না, কি জবাবটা দিবেন আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? এই যে খামাখা নামাজগুলো ছাড়ি দিতেছ, কি জবাব দিবা? বলো হুজুর কি জবাব দেবো? আমরা মরি যাবো গো, মসি যাবো গো, গলি যাবো গো, মাটি খাই যাবো, কি হাসর নসর। তাইলে আমি মনে করি তুই মুসলমান না, তুই কাফের। এটা সোজা কথা। মুসলমান কারে কয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মুসলমান কারে কয়? আপনি প্রথমত আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছে কি নাই? ফেরেশতা আছে কি নাই? আপনার সার্বক্ষণিক মনিটাইজ করে রাখার জন্য, আপনাকে ভিডিও করার জন্য দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা সার্বক্ষণিক আপনার দুই কান্দে আছে কি নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার সম্মুখে আপনার সঙ্গে সার্বক্ষণিক আছে। আল্লাহ কয় যারা ফেরেশতার উপরে বিশ্বাস রাখে না তারা মনে করে ফেরেশতা তো কোনোদিন দেখলাম না, ফেরেশতা তো কোনোদিন দেখলাম না। তার মানে হলো তুমি নিজেরও তো ঠিক মতো দেখো নাই, আপনারে দেখছেন নি। আর আয়না যদি না থাকে, পিঠের দৃশ্য আপনি কইতে নেবেন নি, মাথার দৃশ্য কইতে নেবেন নি, মাথার দৃশ্য কইতে নাইতেন না, পিঠের দৃশ্য কইতে নাইতেন না। আমি যদি মানিক ভাই কই, মানিক ভাই আপনার পিঠের বীজ কিনে দিতে তিলেগা, আমি কব কই কই? আমার বিশ্বাস নইলে আমনে চান আমি এমনি করবো, এমনি করবো, এমনি করবো। আসলে কি ফিটের দৃশ্য দেখবো নি? যে নিজে দেখে না সে ফেরেশতা দেখবে লাই হাড়মগিরি দেখা। যে নিজে দেখে না সে আল্লাহ দেখতে চায়, যে নিজে দেখে না আল্লাহর কুদরত দেখতে চায়, যে নিজে ঠিক মতো দেখতে চায়, দেখতে পায় না সে জান্নাত দেখতে চায়, জাহান্নাম দেখতে চায়। কয় যা দেখিও না দুই নয়নে, বিশ্বাস করিও না গরুর বচনে। আমি বলি এই কথা যারা বলে তারা নাস্তিক, তারা কাফের। আল্লাহ আছে কি নাই? এ মিয়া সাহেব আল্লাহ আছে কি নাই? আপনাকে ওইখানে ফ্যানিকা চলেন কিসের সাহায্যে? কিসের সাহায্যে? কথা কয় না, কিসের সাহায্যে? এখন বিদ্যুৎ দেখছেন নি, কিন্তু আসলে যে বিদ্যুৎ আছে এটা সত্য নি? সত্য। এই যে তারের মাধ্যমে বিদ্যুৎ আছে, তার এটারে আপনি সিরেন লাইট দিয়ে একটু আপনি জ্বালান, শুধু তারটারে এখান দিয়ে ফাঁকা রাখেন, হ্যাঁ, আর আপনি দূরের থেকে একটু তাকান, তার দিয়ে যে বিদ্যুৎ যাইতেছে আপনি দেখবেন নি? দড়ি চান্না আছে না নাই? গড়ার পরে বুঝবেন আছে কি নাই? এই যে মোবাইলের ভিতরে নেটওয়ার্ক দেখছেন নি, কিন্তু আসলে নেটওয়ার্ক আছে কি নাই? ঠিক আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহ আছে কি নাই? ফেরেশতা দেখা যায় না, কিন্তু ফেরেশতা আমার সঙ্গে আছে কি নাই?
আছে। আল্লাহ কয় মুসলমান হচ্ছে তারা ফেরেশতার উপরে বিশ্বাস রাখে যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপর বিশ্বাস রাখে যারা, আল্লাহর কোরআনের ভিতরে যা আছে সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করে যারা, ইমানদার হচ্ছে তারা। যারা কোরআনের সঙ্গে দ্বিমত পোষণ করে তাদেরকে মুসলমান বলা যায় না। বর্তমানে শিয়া, এই শিয়াদের ঈমান আকীদা আপনার চাইতে আমার চাইতে খারাপ না। শিয়াগো মসজিদ আছে কি নেই? শিয়াগো মসজিদে আজান হয় কি হয় না? সব কিছু হয়। শিয়াগো আকীদা আমি মনে করি আপনার চাইতে আমার চাইতে বালা। ওরে বাজি, এখন বাংলাদেশে কিছু আলেম বার হইছে, আমার কাছে যদি গাবের লাড়ি থাকতো জীবনের রিস্ক নিয়ে হইলো একটা বাড়ি দিতাম। এতদিন আপনার ফিলিস্তিনিরে শেষ করে ফেলতেছে, কত বোম মারছে, কত শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, কত মা বোনদের ইজ্জত নষ্ট করছে। এগুলো কোনোদিন ইসরায়েলের পক্ষে একার কথা কয় নাই। এখন যখন ইরানে যখন আপনার সঠিক জবাব দাবার চেষ্টা করতেছে, এগুলো এবার বাড়িছে শিয়ারা মুসলমান না কাফের। এগুলো অনহুতুয়ালে বাড়িছে শিয়ারা মুসলমান না কাফের, শিয়ারা মুসলমান না কাফের। আরে তোর মতন মুসলমান চাইতে ও শিয়াই তো বালা। তুই তোর মতো মুসলমান থাকা অবস্থায় তো আপনার একে জবাব দিতে পারলি না, একার কথা কইতে পারলি না, অত শিয়াই জিয়াং করছে, তুই মুসলমান হইতে ইয়ে হারস্ত বেড়া। এই জন্য কোরআনের কোন আয়াতকে বিকৃত করা যাবে না, কোরআনের কোন আয়াতকে বাদ দেওয়া যাবে না। এই শিয়াদেরকে কাফের বলা হয় কেন? শিয়াদেরকে পরিপূর্ণ মুসলমান বলা হয় না। এই জন্য শিয়ারা কোরআনের কিছু আয়াতের লগে, কিছু সূরার লগে, কিছু ব্যাখ্যার লগে তারা দ্বিমত পোষণ করে। কোরআনের কিছু আয়াতের লগে তারা দ্বিমত পোষণ করে। তারা বলে যে কোরআনের ভিতরে কিছু কিছু জায়গায় ভুল আছে, কিছু কিছু জায়গায় স্বজনপ্রীতি করা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। যার কারণে শিয়াদেরকে অধিকাংশ আলেমেরা কাফের বলে। আমি বলি শিয়ারা দ্বিমত পোষণ করে কিন্তু এটা অস্বীকার করে না। দ্বিমত পোষণ করা, আপত্তি করে। আল্লাহর কোরআনের আইনের লগে আপত্তি করাও চলবে। আল্লাহর কোরআনের লগে আপত্তি মানে স্বীকার করে, কিন্তু ভাই গাছ তোর দিলাম কিন্তু এ কিন্তু বলা যাবে না। ভাই ভাই দ্বন্দ্ব লাগছে, এখন ভাই গাছ তোর দিয়ে লাইছি যা, কিন্তু ও কিন্তু কোয়া যাইতো না, দিয়ে লাইছি শেষ, কিন্তু কইলে বেজাল। এ শিয়ারা কয় যে কোরআন আল্লাহ ঠিক, কিন্তু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ফেরিতে বান্দা ও রাসূল শেষ নবী, কিন্তু রাসূলের ফয়সালার ভিতরে তারা আলীরে আগায় রাখে। তারা কি আলীরে আগায় রাখে। এখন আলীরে যে আগানো আর পিছানো সিদ্ধান্ত কার? কিন্তু ও তারাই কিন্তু রেখছে আর, কিন্তু তারা ওমরের মানে, আবু বকরের মানে, বেকরের মানে, কিন্তু ওইখানে বিচার ফয়সালা নাকি আল্লাহ রাসূলের সিদ্ধান্তের লোকে নাকি তারা দ্বিমত পোষণ করে, কই এখানে ভুল হইছে। এই যে কিন্তু ঢুকানোর কারণে তারা কি পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। শিয়ারা তাহলে নামাজও পড়ে, আজানও দেয়, তাদেরও ইমাম আছে, তাদেরও মুন্দার আছে, তারাও হজ করে, বিজ্ঞান আছে। ও কিন্তু লাগানোর কারণে তারা কাফের হয়ে গেছে, পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। ঠিক আমরা যারা মুসলমান কোরআনের কিছু আয়াত মানি, কিছু আয়াত ছাড়ি দিই, কিন্তু পোষণ করি, আমরা ঠিক শিয়া যে সিস্টেম, আমরা এই সিস্টেম খালি হাতে নাম্বার লাগাইছে আমি শিয়া, আমি নাম্বার লাগাই না, যার কারণে আমি মনে করি আমি মুসলমান না। কোন কিন্তু পোষণ করা যাবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কয় আমি কোরআনের
যে সমস্ত নীতিমালা দিয়েছি, আমার আইন ও কানুন যদি তোর কাছে ভালো না লাগে, তোর কাছে পছন্দ না হয়, তোর মনোভূত না হয়, একটা কাজ কর, আমার আকাশের সীমানা ছাড়ি দিয়া তোর করণে যে সব পৃথিবী থাকলে ওই জায়গায় চলি যা। আমার হুকুম মানা লাগতো না, আমার নামাজ আদায় করা লাগবে না, আমার জিকির করা লাগবে না, আমার তাসবিহ পড়া লাগবে না, হালাল খাওয়া লাগবে না, হারাম যত খাইতে পারবি, নিজস্ব কোনো পৃথিবী দেখলে হিয়ানে চলি যা। আমার সূর্যের আলো নিস না, আমার পানি গ্রহণ করিস না, আমার অক্সিজেন গ্রহণ করিস না, আমার নিয়ামত গ্রহণ করিস না। তুই নিজে পৃথিবী দেখলে তোর নিজস্ব কোনো গ্রহ থাকলে হিয়ানে চলি যা। আবার আল্লাহ তাআলা কয় লা তানফুজুনা, যাবি কোনাই, তোর তো নিজস্ব কোনো জগৎ নাই। আকাশ আমার, জমিন আমার, সাতপক আসমানের উপরে আমি, সাতপক জমিনের নিচে আমি। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবি কোনাই, যেখানে যাবি সেই পৃথিবীর মালিক আমি আল্লাহ।